অনুযায়ী বলছে আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, হায় হায়, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুকাতিলু, অনারব জাতি হুর এবং কেরমান নামক জায়গায় আমার উম্মতের সাথে হত্যা যজ্ঞে লিপ্ত হবে। হত্যা যজ্ঞে লিপ্ত হয়ে কানজুল উম্মালের মধ্যে আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফা ইন্না আউওয়ালা মান ইয়াসলুবু উম্মতি মুলুকাহুম ফাওয়ালাহুমুল্লাহ বানু কান্তুরা। কান্তুরা একটা কৃতদাসী, কান্তুরার নসল থেকে এই তাতারিরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সাথে যুদ্ধ করে উম্মতের মধ্যে হত্যা যজ্ঞের বাজার গরম করে উম্মতের দেশ কেড়ে নেবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলে। আমার নবী সেই যুগে বসে তাতারিদের, আমার তো সময় সংক্ষিপ্ত বিদায় সব হাদিস আর পড়ে শোনাইতে পারতেছি না, সম্মানিত উপস্থিতি, আর অনেক দূর যেতে হবে। এই কারণে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দুই একটা হাদিস বলতে পারলে আরো ভালো লাগতো। আমার নবী যেটা বলতে চাচ্ছেন, তাতারিদের আক্রমণ সম্পর্কে আমার নবী কি বলছেন, ফা ইন্না আউয়াল মান ইয়াসলুবু, মানে এরা এসে আরো কি বলছে, ক বনু কান্তুরা। কান্তুর এক কৃতদাসিনী, এই কৃতদাসীর পরবর্তী পুরুষ এই তাতারিরা। এরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দেশ কেড়ে না নেবে, সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমত, তাতারিরা মুসলমানদের রাষ্ট্র কেড়ে নেয় 656 হিজরিতে। এটা 1252 সন, কয় সন? 1252, 656 হিজরি তারিখে বগদাদের মধ্যে এই কথা লিপিবদ্ধ হয়েছে। উম্মতে মুসলিমার মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত, এই আন্দাজে প্রায় 50 বছর মুসলমানদের কোনো খেলাফতের রাষ্ট্র ছিল না, এক অন্ধকার। আল্লাহ পাকের মেহেরবানি, আউলিয়ায়ে কেরামের নেগাহে করম, মুসলমানরা আবার জেগে উঠেছে। প্রত্যেক জায়গায় রুহানি শক্তি কাজ করেছে। বদরের যুদ্ধে বলেন ফেরেশতারা রুহানি শক্তি, শারীরিক শক্তি দিয়ে বদরের যুদ্ধে জিতার কোনো সুযোগ ছিল না। বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, কোন যুদ্ধে মুসলমানরা শারীরিকভাবে জিতে নাই। শারীরিকভাবে সব যুদ্ধে তো মানুষ কম, ফেরেশতা। আমার নবী যেখানে দাঁড়িয়ে সেখানে আপনি আমার পুরা পাহাড় তুলে দিলে লাভ আছে? লাভ নাই। যেই কোরআনকে পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত হাওয়া হয়ে যেত, আমার নবীকে বাইরে আপনাদের হয়তো কেমন কেমন লাগতে পারে, বিতর্গতভাবে আমার নবীকে আল্লাহ পাহাড়ের চেয়েও বেশি শক্তিশালী করেছেন। আমার আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় কঠনের মতো উড়ে চলে যেত, কিন্তু এই কোরআনকেও আমার নবীর কলবে পাকের মধ্যে আমার নবী হজম করে ফেলে। বিতর্গতভাবে এত ইস্তেকামত, বিতর্গতভাবে এত জটিল, শক্ত, ইস্পাত কঠিন করে আমার নবীকে সৃষ্টি করেছেন। বদরের প্রান্তরে নবী দাঁড়িয়ে, উহুদের প্রান্তরে নবী দাঁড়িয়ে, অতঃপর এই রুহানি শক্তির বল আমার নবীর পরবর্তী প্রজন্মের উলামায়ে কেরামরা আমার নবীর পক্ষ থেকে দ্বীন প্রচার করেছে। আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীন প্রচারকারী আলেমরা 3 ধরনের হয়। কয় ধরনের বলেন? প্রথম আলেম, এগুলাকে বলে আহলুদ দেরায়া। কি বলে? আহলুদ দেরায়া, আহলুর রেওয়ায়া, আহলুল মুশাহাদা। আহলুর রেওয়ায়া এরা কারা? এরা যারা কোরআন এবং হাদিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে কিতাব আকারে লিখে সংরক্ষণ করে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরকে বলে আহলুর রেওয়ায়া, ম্যান অফ ট্র্যাডিশন, অথবা বলতে পারেন ম্যান অফ ন্যারেশন। এরা বর্ণনাগুলোকে একসাথে করেছে। আমরা বলি মুহাদ্দিস। কি বলি? মুহাদ্দিস। দ্বিতীয় প্রকারকে বলে আহলুদ দেরায়া, আমরা বলি ম্যান অফ অপিনিয়ন। এরা কারা? এরা এলমে হাদিসের ভিতরে ডুব দিয়ে মণিমুক্তা হুকুম আহকামগুলো আহরণ করে শরীয়তের হুকুমের যারা থাক সাজিয়েছে, ফরজ বলেছে,
ওয়াজিব বলেছে। বুঝতে পেরেছেন আপনারা? এরা তারা। মনে রাখবেন, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এদের মধ্যে আহলুদ দেরায়া যারা ফেকা ফতোয়া করতেন তারা সংখ্যায় অতি নগণ্য। কেন? কারণ আহলুর রেওয়ায়া বেশি হয়। আহলুদ দেরায়া যাদেরকে আল্লাহ আনবিলিভেবল, ইনডেসক্রাইবেবল, ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাদেরকে আল্লাহ দান করেছেন, যেটাকে তাফাক্কুহ বলে, ডেপথ দান করেছেন, এরা সংখ্যায় সবসময় কম হয়। আমরা কাউকে হিট করার জন্য না, আমরা যারা বাংলাদেশ থেকে ফেকা পাশ করি, আমরা সবাই নিজের নামের আগে মুফতি লিখি। আমার নামের আগে আমি আল্লামা লিখি। আল্লামাও আমার জন্য নাজায়েজ, মুফতিও আমার জন্য। বাংলাদেশের সব ঘরানা মিলে আমরা যদি ফুকাহায়ে কেরাম যাদেরকে মুফতি বলেছেন, আমরা যদি তালাশ করি তিনজনও পারবো না। তিনজনও পাওয়া যাবে। আপনারা ছেড়ে দেন। আমার নবীর সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামের মধ্যে বেশি ফিকহ ফতোয়া করেছেন যাদেরকে কাসীরুল ফতাওয়া বলে, কেউ আওসাতুল ফতাওয়া, কেউ কালিলুল ফতাওয়া। কাসীরুল ফতাওয়া মাত্র 7 জন সাহাবী, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম। আপনারা বুঝতে পারছেন? একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি নামের মধ্যে হয়তো গলত হতে পারে, জিজ্ঞেস করেছে, হুজুর মিরাসের একটা ফতোয়া। এক মানুষ ছেলের ঘরের নাতনি রেখে গেছে, বোন রেখে গেছে, ভাগ্নি রেখে গেছে, সম্পদ কিভাবে বন্টন হবে? আবু মুসা আশআরী ফতোয়া দিয়েছেন, জলিলুল কদর সাহাবী, এবং বলেছেন আপনি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করেন উনি একই উত্তর দেবেন। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেছে। দেখেন, যিনি প্রশ্ন করছেন উনি তো আমি আপনি না, প্রথম যুগের লোক। তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর উম্মতের মধ্যে ধাপ 3টা। বেশিরভাগ লোক হচ্ছে প্রশ্নকারী, বেশিরভাগ লোক প্রশ্নকারী, খুব অল্প সংখ্যক লোক আবিষ্কারকারী, আর সামান্য বেশি বর্ণনাকারী। আপনারা বুঝতে পেরেছেন? জলিলুল কদর সাহাবী বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলে একই উত্তর পাবে। গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রশ্ন করেছি, উনি এভাবে উত্তর দিয়েছেন এবং বলেছেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না না, আমি এই উত্তর থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছি। উনি অন্য আন্দাজে বলেছেন, আমি আপনাদের বোঝার জন্য বলছি, কারণ আরবের কিছু ডায়ালগ আছে, আমি এগুলাকে এক্সাক্ট বাংলায় বলতে গেলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আমার নবীর জবানে শুনেছি এই মিরাসের সম্পদ বন্টন এই আন্দাজে হবে। উনি আবার আবু মুসা আশআরীর কাছে গেলেন এবং পুরা ঘটনা বললেন। আপনি যেতে বলেছেন গেলাম, উনি তো আপনার মতো উত্তর দেন না, উনি ডিফারেন্ট উত্তর দিয়েছেন। হযরত আবু মুসা বলছে, লা তাসআলুনি, আমাকে এরপরে তুমি কোন প্রশ্ন ফিকহ ফতোয়া জিজ্ঞেস করবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর এই জ্ঞান সমুদ্র হাজাল হাবর, যতক্ষণ পর্যন্ত নবীর এই জ্ঞান সমুদ্র সাহাবী বেঁচে থাকবে ততক্ষণ আমাকে কোনো ফতোয়া জিজ্ঞেস করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আজকে আপনি গুগল নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে উসমানে গনির কোট, এক স্ত্রী, সেই সময় স্ত্রী বলতে যিনি প্রশ্ন করতে গেছেন উনিও তাবেঈ আর তাবেঈয়া, ঠিক না? সাহাবীকে দেখেছেন তো, 6 মাসের সন্তান প্রসব করেছে। স্বামীর সন্দেহ হয়েছে, স্বামী উসমানে গনির কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিয়েছে, ফতোয়া দিয়েছে যে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট তথা রজম করা হোক, পাথর নিক্ষেপ করে। হুকুমতের পুলিশ আসছে, মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই কথা হযরত আলীর দরবারে পৌঁছেছে। দৌড় দিয়ে হযরত আলী উসমানে গনির কোর্টে এসেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন ঘটনা কি। হযরত উসমানে গনি পুরা ঘটনা খুলে বলেছেন। মেইন জোর দিয়েছে 6 মাসের সন্তান প্রসব করেছে। 6 মাসের সন্তান প্রসব করে উনি কি সন্দেহ করেছেন এটা আপনারা তো বুঝতে পারছেন। আমার এখানে বাচ্চারা আছে, আমি খুলে বলতে চাচ্ছি না কথা, আপনারা বুঝতে পেরেছেন তো উনি কি সন্দেহ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 6 মাসের সন্তান প্রসব করলে শরীয়ত বিরোধী হয়ে যায়।
কেন? কেন আপনি কোরআনের আয়াত পড়েন নাই? আমার আল্লাহ বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান? মা সন্তানকে গর্ভে ধারণ, দুগ্ধপান দুইটাই মিলে সালাসুনা শাহরান মানে 30 মাস। বলেছে কি বলে নাই? বলেছে। কোরআনে আল্লাহ এই কথা বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা নিজের সন্তানকে 2 বছর তথা 24 মাস দুগ্ধপান করাবে। বলেছে? বলেছে। 30 মাস থেকে 24 বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস। তাইলে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল 6 মাস। সুতরাং মহিলা কোনোভাবেই অভিযুক্ত নয়। হযরতে উসমানে গনি কুরবান যায়। আমরাও বলি আল্লাহ উসমানে গনিকে রাফে দারাজাত দান করেন। আমরা হলে সেই দিন আরেক ফতোয়া মারতাম। এই আয়াত ওই আয়াত ঢুঁড়ে হযরত উসমানে গনি বলছে আমার ভাই আলী যেটা বলেছে সেটাই ঠিক, আমি বুঝতে পারিনি। তাহলে সাহাবাই কেরামের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফিকহ ফতোয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ছিল। কি ছিল? ডিফারেন্ট ছিল। আপনি আজকে এসে গুগল মাইরা মুফতি হয়ে গেলেন আমার ভাই। দ্বীনের হুরমত নষ্ট করিয়েন না, দ্বীনের গায়রত নষ্ট করিয়েন না। মসজিদের মধ্যে আপনার যেমন খুশি নামাজ পড়েন, মসজিদের মধ্যে মারামারি করবেন না। আপনারা পুরা জুমার দিন আপনি নামাজ পড়েন না, যেই চুপচাপ সবাই বসে থাকে, খতিব খুতবা শুরু করে, আপনারা 3 জন 3 কোণায় দাঁড়িয়ে নামাজ শুরু করেন মানুষকে দেখানোর জন্য যে এই ধরনেরও নামাজ পড়া যায়। আপনার উদ্দেশ্য জাতিকে বিভ্রান্ত করা, আপনার উদ্দেশ্য মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। হয় আপনার কাছে টাকা আসে অথবা আসে না, আপনি ব্রেইন ওয়াশড হয়েছেন। আমার ভাই এই কাজ আর করিয়েন না। উম্মতে মুসলিমা 1300 বছরের ইতিহাসে বুজুর্গানে দিন চলে গেছে। আমার নবী বলছে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিয়ামতের ছোট ছোট লক্ষণের মধ্যে আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে সোসাইটি থেকে আল্লাহ আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে এলম তুলে ফেলবেন। লাইব্রেরি থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আমরাও থাকবো, জমিনের মধ্যে এলম থাকবে না। এলম কিভাবে চলে গেল? আলেমের ইন্তেকালের মাধ্যমে এলম চলে গেছে। হাত্তা শেষ পর্যন্ত এমন সময় আসবে সমাজের মধ্যে কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলদেরকে, আমাদের মতো বক্তা তক্তা এদেরকে বড় শাইখ অমুক সমুক বলে না জেনে প্রশ্ন করবে। বড় মানুষ তো সিটে বসতেছে, টিভিতে আলোচনা করতেছে, বিশিষ্ট আলোচক। এতগুলো মুফাসসির বাংলাদেশে তাফসীর করে, বাংলাদেশে মাদ্রাসায় কামিল হাদিসে তাফসীর করানোর জন্য একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না, হাদিস পড়ানোর জন্য একজন হাদিস বিশেষজ্ঞ পাওয়া যায় না। সবাই মুহাদ্দিস, সবাই মুফতি। মুফতি জানে না নুরুল আনোয়ার কিসের কিতাব। মুহাদ্দিস সারা জিন্দেগি আমরা যাকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে জানতাম, উনি মিশরের মধ্যে গিয়ে হাদিস পড়েছে কুল্লু বিদাতুন দালালাতুন। ওহ, আমি মনে করেছি গ্রামারের মধ্যে আমি সবচেয়ে দুর্বল পৃথিবীতে। আমি এটা শুনে খুব খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমার চেয়ে বড় জাহেল জমিনের মধ্যে এখনো আছে। এটা আন্তর্জাতিক মুফাসসিরের কোরআনের কাজ। এগুলা কিয়ামতের আলামত। এলম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন শেষ পর্যন্ত মানুষ জাহেলকে, মূর্খকে জ্ঞানী মনে করে প্রশ্ন করবে। ফাআফতাউ, এটা আমার নবীর জবানে মুস্তাফা। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা এগুলা সব কিয়ামতের আলামত। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সম্মানিত উপস্থিতি, কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो मकाम
तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেই হাদিস আমার নবী বলে যাচ্ছেন, এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত। আমরা প্রত্যেকে বুকে হাত দেই, নিজের দিকে তাকাই, কোন আমার নবী আমার কথা বলছেন কিনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার নবীর নুরানি জবানে বলতে শুনেছি, আমার নবী ইরশাদ করেছেন, সায়াখরুজু ফি আখিরিজ জামান কওমুন, সায়াখরুজু অনতি বিলম্বে শেষ জামানায়, আখেরি জামানায় কিছু মানুষ আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়স কম, ব্রেইন ওয়াশ যা বুঝিয়ে দিয়েছে, বয়সে কম ব্রেইন ওয়াশ বের হবে। ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়া, হাদিস বাদে কোনো কথা বলবে না। আপনারা পুরা সমাজের সাথে মিলান। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কোরআনের তিলাওয়াত বেশি বেশি করবে। আরেক riwayতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এমন ভাবে কোরআনের তিলাওয়াত করবে ঠোঁট ভিজা থাকবে। নামাজের ক্ষেত্রে অনেক মুতাশাদ্দিদ হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের নামাজের চেয়ে বেশি ভারী হবে, তোমাদের রোজার চেয়ে বেশি ভারী হবে। কোরআনকে এভাবে তিলাওয়াত করবে মনে হয় যেন কোরআন তাদেরই সম্পদ। পুরা সমাজের সাথে মিলিয়ে দেখবেন আপনারা, অথচ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে প্রবেশ করবে না। মানি কি? মানি ঈমান মাথায় আর মুখে, ঈমানের জায়গা কিন্তু কলব। কলবের ভিতরে যেখানে ঈমান বসবাস করে সেখানে ঈমান থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী ইরশাদ করছেন, ওয়াহুম ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে চলে যায়, কখনো ব্যাক করে না, তারাও দিন থেকে এভাবে দূরে চলে যাবে, দিনে ফেরত আসবে না। আপনারা এখন আমি আপনাকে যে হাদিসটা বলেছি, সোসাইটির সাথে ডানে বামে আমি নিজেকে মিলিয়ে দেখি, কম বয়সে আমার নবী বলেছেন ব্রেইন ওয়াশ। আরেক riwayতের মধ্যে আমার নবী বলেছে, ফিরকা হবে, ফিরকা মেইন স্ট্রিম থেকে সরে যাবে, মেইন স্ট্রিম থেকে সরে যাবে, ফিরকা হবে। আমার নবী বারবার বলছেন, জামাতের সাথে থাকবা, ফিরকা হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কিয়ামতের আলামতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আলামত আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনুরোধ করব আপনারা এই বিষয়, এই হাদিসগুলা প্রত্যেকেই দিল ও জান দিয়ে মাথা থেকে একেবারে পা পর্যন্ত কান লাগিয়ে আপনারা দয়া করে শুনবেন। এরপরে এই বক্তব্যটা একটু সিরিয়াস হচ্ছে, আমি জানতাম, আমি এটা সেট করেছি আপনাদেরকে ইনফরমেটিভ একটা কথা বলার জন্য। এরপরে আমার ভাই তাহেরি আসবে, আপনাদেরকে আপনাদের মতো করে খাদ্য দান করবে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি যেটা আমি অপূরণ রাখতেছি সেটা আমাদের তাহেরি যেন পরিপূর্ণরূপে পূরণ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার নবী ইরশাদ করছেন, পরিস্থিতি এমন গুলাতে হবে, ছোট ছোট ফিতনা, হাত্তা ইউকবাদ আল ইলম, এলম উঠে যাবে, সমাজের মধ্যে আর্থকুইক বেড়ে যাবে,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বেশি বেশি বৃষ্টি হবে, ফসল থাকবে না। কোরআন বয়ানকারী, হায় হায়, এগুলা যখন পড়ি তখন আর এখানে মাহফিল বক্তব্য আসতে ইচ্ছে করে না। আমার নবী বলছেন কোরআনের ওয়াজকারী বেড়ে যাবে, বয়ানকারী বেড়ে যাবে, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে। হায় হায়, কোরআনের বয়ানকারী বেড়ে যাবে, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে কমে যাবে। এরপর আমার নবী ইরশাদ করছেন, মাল ও দৌলত, টাকা পয়সা এভাবে বেড়ে যাবে, সোসাইটির মধ্যে আপনি টাকা নিয়ে নিয়ে ঘুরবেন, টাকা দেওয়ার লোক পাবেন না, কিন্তু আমানতদার কমে যাবে। আমার নবী ইরশাদ করছেন, তাকওয়া এবং রুহানিয়ত এগুলা রসম রেওয়াজ হয়ে যাবে। আমাদের মতো লোক এসে তাকওয়ার কথা বলবে, পরেজগারির কথা বলবে, নামাজের কথা বলবে, তাহাজ্জুদের কথা বলবে, রুহানিয়তের কথা বলবে, কিন্তু রসম রেওয়াজ তার জীবনের মধ্যে এগুলার কোনো কিছুই থাকবে না। সমস্ত দরবারগুলা ইল্লা মাশাআল্লাহ, আমরা কিছু রসম রেওয়াজের মধ্যে চলে গেছি, মাহফিলগুলা রসম রেওয়াজের মধ্যে চলে গেছে, সব জায়গা থেকে রূহ খতম হয়ে গেছে। আমরা যারা এখানে বসেছি, আমরা মেইনলি কিন্তু ওযু করে আসি না। ওযু করেছি? সুবহানাল্লাহ। বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ আমরা ওযু করে আসি না, বেশিরভাগ কোনো নিয়তই করি না। যখন ওয়াজ থেকে নিয়ত খতম হয়ে যাবে, শোনা এবং বলা, যখন এগুলা থেকে ওযু খতম হয়ে যাবে, আমানতদারি খতম হয়ে যাবে, এটাকেই বলে পুরা দিন রসম রেওয়াজে পরিণত হবে, রূহ খতম হয়ে যাবে। কিয়ামতের ছোট আলামত বর্ণনা দিচ্ছে আমার নবী। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছে, ছেলেরা মেয়েদের মতো করে রেশমি কাপড় পরবে এবং সমাজের মধ্যে তেজারত, ব্যবসা বেড়ে যাবে, ব্যবসার মধ্যে বরকত থাকবে না। আজকে দেখেন, আজকে থেকে 30 বছর আগে যদি যান, আপনাদের এলাকার মধ্যে আছে না অমুক সওদাগর? নাই? সওদাগর অনেক বড় কিছু না। সওদাগর তো তখনকার যুগে আল্লাহর ওলির মতো, তারা ক্লাবে গেছে, পাবে গেছে। আপনারা আওয়াজ করে ক্লাবে গেছে কখনো? পাব, ক্লাব এগুলাতে আমাদের সওদাগর গুলা যেতেন না। আজকে টাকা বেড়েছে, ব্যবসা বেড়েছে, ব্যবসার মধ্যে যেহেতু আপনি হারাম ইনকাম করেন, আপনার এই হারামের টাকা আপনার ভিতরে অস্থির করে ফেলেছে। পাব এবং ক্লাব বাদে আপনার শান্তি লাগে না। আমাদের সংস্কৃতি, এবং আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, আমাদের প্রধানমন্ত্রীর সংস্কৃতিও পাবো না, ক্লাবও না। বুঝতে পেরেছেন? আপনি পাব আর ক্লাবে যান, টকশোর মাধ্যমে এই সমস্ত এগুলা দিয়ে আপনারা এখানে বাংলার জমিনের মধ্যে এগুলা প্রমোট করতে চান। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আমার নবীর দিন যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শিত হয়, এটা আল্লাহর ধরতি। দিনকে ইগনোর করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা কল্পনাও করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সমাজের মধ্যে ফাহেশা, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে, এভাবে বেড়ে যাবে, মানুষের চোখের হায়া নষ্ট হয়ে যাবে। টিভির যেই অ্যাডভার্টাইজ আগে আমরা ভাই বোন মিলে দেখতে পারতাম না, আগের টিভিতে সেই টিভির অশ্লীল ভিডিও, আমাদের যারা নাটক বানায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা এদের তকদিরে যদি হেদায়েত না থাকে তো জমিন থেকে তাদেরকে তুলে নেন আল্লাহ, আর যদি হেদায়েত থাকে মাওলা তাদেরকে হেদায়েত দান করেন। যেই ভাষা, যেই সংস্কৃতি আপনি তুলে ধরছেন আর্ট এবং কালচারের নাম দিয়ে, এটা আমাদের বাঙালি সংস্কৃতি না। আপনি আমাকে ওয়েস্টার্নাইজ করতে চাচ্ছেন, আপনি চলে যান ওয়েস্টার্ন কান্ট্রিতে। আমি বাংলার ছেলে, আমি এখানেই থাকবো, আমার কবর এখানে হবে, আমার সন্তানদের কবর এখানে হবে, দোয়া করি। আর কখনো যদি বাংলার জমিনের উপর কেউ চুপ তুলে তাকায়, আপনারা আমাদেরকে ইগনোর করেন, আমাদেরকে মৌলবী মুসল বলেন,
বলেন তারা উর্দুতে কথা বলে। মনে রাখেন, যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে যাবে আপনি বাংলার না আমি বাংলার। সুটপুট পরে আপনি আসবেন না, আপনি চলে যাবেন। বাংলাকে রক্ষা করবে যারা সকাল সন্ধ্যায় সাদা কাপড় পরে পরে হাঁটে তারা। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদেরকে হালকা করা হয়। আমরা এখনো বাংলা ভাষায় কথা বলি আমাদের ছেলেদের সাথে। সিলেটের ভাইয়েরা ইংল্যান্ডের জমিনে, আমেরিকার জমিনে সিলেটি ভাষায় তাদের সন্তানদের সাথে কথা বলে। তারা আমেরিকার মধ্যে সিলেট বাংলাকে লালন করে, আর আপনারা ছেলেদেরকে ইংরেজি স্কুলে পড়িয়ে কথা বলতে পারে না, নিজেরাও পারেন না, জোর করে আপনারা ইংরেজিতে কথা বলেন আর বার্গার খাওয়া শিখান। আমাদের সিলেটের মারা সিলেটের ইংল্যান্ডের জমিনে ছেলেদেরকে শুটকি আর বেগুন খাওয়ানো শিখায়, শুটকি আর বেগুন খাওয়ানো শিখায়। আপনারা এরপরে আমাদেরকে আবার দেশপ্রেমের দরজ দেন। আল্লাহ যদি তৌফিক দান করে, কোনদিন যদি সময় আসে, আসবে অবশ্যই ইনশাআল্লাহ, আমাদের ছেলেগুলা নিয়ে, আর যাই হোক আমরাই আপনাদেরকে রাজনীতি শিখাবো। সম্মানিত উপস্থিতি, মানুষের অধিকার ভালো কেমনে হয়? কারণ জাতি শুধু বিল্ডিং পাকা হলে হয় না, বিল্ডিং পাকা হলে হয় না। জাতির দুনিয়াতে ভালো থাকতে হলে রূহ খুশি হতে হবে। রূহকে বাদ দিয়ে আপনি বিল্ডিং দিয়ে শান্তিতে থাকতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায় হায়, মহিলা বেড়ে যাবে, ওজনে কম দেবে। আজকে দেখেন ব্যবসার মধ্যে আমাদের মুসলমান ফজর পরে, জোহর পরে, আসর পরে যেভাবে যেই যাকে পারতেছে ঠকাচ্ছে। সামান্য পরিমাণ অ্যাওয়ারনেস নাই। আপনি একটা মানুষকে ঠকাবেন, 30 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে ঠকাতে থাকবে, আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে বড়দের ইজ্জত কমে যাবে, ছোটদের স্নেহ কমে যাবে। আমার নবী বলছেন, হায় হায়, সমাজের মধ্যে ওয়ালাদুজ জানা বেড়ে যাবে, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে, ছেলে সন্তান জানবে না তার বাবাকে। সমাজের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে তো অতিরিক্ত বেড়ে গেছে। এর পরবর্তীতে আমার নবী বলছেন, বদকারী অশ্লীলতা সোসাইটির মধ্যে এভাবে ছড়িয়ে যাবে, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে 10টা চোখ এমনে তাকিয়ে তাকে নেকড়ে বাঘের মতো টেনে হেসড়ে নিয়ে যাবে। সেই সময় এখন আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই কথা, অর্থাৎ সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে। আমার নবী ইরশাদ করছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, আরেকজনের সম্পদ লুট হবে, রাষ্ট্রের সম্পদ লুট হবে। কোরআন পড়া, কোরআন বুঝা, এটাকে মানুষ প্রেস্টিজের বিরুদ্ধে মনে করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্টি স্টোরি বিল্ডিং, বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে মানুষ একজন আরেকজনের কি করবে? প্রতিযোগিতা। দুবাই বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, আমাদের বাইরেরা এসে কয় দিনদারি, তারা আমাদেরকে দিন শিখায় এখানে এসে। আল্লাহর মেহেরবানি, দ্বীনের রূহ এখনো পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের এই সমস্ত হিত্তা, আরবের মধ্যে মিশর, সুরিয়া, দামেস্ক, ইয়েমেন, প্যালেস্টাইন, যেই সমস্ত দেশকে ধ্বংস করা হয়েছে সেই সমস্ত দেশে আছে। বাকি দেশগুলা শুধু দ্বীনের শরীর নিয়ে বেঁচে আছে। জুমার নামাজ বাদ দিলে আর কিছুই নাই মানুষকে দ্বীনদারি শিখানো। যেই সমস্ত দেশে শপিং মল 24/7 24 ঘন্টা খোলা থাকে, সেই দেশের মসজিদ খোলা থাকে ওয়াক্তের নামাজে 15 মিনিট। আপনারা বুঝতে পেরেছেন? জুমার নামাজের মধ্যে ছেলেরা এসে এই সামান্য সময়, তাও কি আপনার সামনে দাঁড়িয়ে থাকবে? খতিব সাহেব লিখিত খুতবা দিচ্ছেন, উনি মোবাইল টিপাইতেছেন, কোন রকম নামাজটা পরে দে দূর। জিসিম রয়ে গেছে, রূহ খতম হয়ে গেছে। মনে রাখবেন, যখন কোন দেশ থেকে মাজার খতম হয়ে যাবে, সেই দেশে দ্বীনের রূহ বেঁচে থাকবে না। মাজারাত গুলা হচ্ছে ইমানের শরীরে পেরেকের মতো। পাহাড় যেমন জমিনকে ধরে রাখে, মাজারাত, খানেকা, মসজিদ, এগুলো উলামা, মাদ্রাসা, এরও ইমানকে পেরেকের মতো ধরে রাখে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে মানুষ সত্যবাদী মানুষকে তহমত দেবে, মিথ্যাবাদীকে বাহবা দেবে।
আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, বদ খারাপ মানুষকে তার ভয়ে